নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের মার্কেটে মোটামুটি একটা ভালো রিকভারি দেখা গেছে। এই 400 পয়েন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তবে আজকের মার্কেটেও বিরাট ড্রামা দেখা গেছে। শুরুটা দেখতে পাচ্ছেন প্রায় 22,900 কাছাকাছি ওপেন হয়েছিল। তারপরে আস্তে আস্তে এই যে নিফটি ফিফটি এখানে কিন্তু প্রফিট বুকিং হচ্ছিল এবং তারপরে একটার সময় মূলত দেখতে পাচ্ছেন এই 12টা 12:30টার পরে এই যে নিফটি ফিফটি এখানে আরো একটু ভালো পারফরমেন্স দেখা গেছে। তো এই সব কিছু কারণ এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। যদি এখানে মার্কেটের কথা বলি, নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন 1.78% বেড়ে বন্ধ হয়েছে। নেক্সট ফিফটি প্রায় 1.5% বাড়া। নিফটি ব্যাংক বেড়েছে 2.27%। ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা 2.1% বেড়েছে। মিড ক্যাপ সিলেক্ট প্রায় 3.3% বাড়া। তারপরে নিফটি 100, 200, 500 1.74 থেকে 1.95% পর্যন্ত বেড়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 সব দেখতে পাচ্ছেন প্রায় 2.5% থেকে 3.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে স্মল ক্যাপ 100 এটা 2.63% বাড়া এবং এই স্মল ক্যাপ 50 এটা বেড়েছে 2.67%। তো মোটামুটি বেশিরভাগ ব্রড মার্কেট ইন্ডেক্সে আজকে ভালো একটা তেজি দেখা গেছে। কিন্তু গতকাল আমাদের এই গিভ নিফটি এটা যেমন সংকেত দিচ্ছিল সেরকম খুব ভালো তেজি কিন্তু আসেনি। এই গিভ নিফটি এটা তো 3 থেকে 3.5% পর্যন্ত বেড়ে গিয়েছিল। সেই তুলনায় আমাদের ইন্ডিয়ান মার্কেট আজকের দিনে একটু কমই বেড়েছে। আর কি কারণে গতকালে গিভ নিফটি বেড়েছিল? কারণ এই ডোনাল্ড ট্রাম্প তিনি আগে একটা 48 ঘন্টার টাইম ফ্রেম এই ইরানকে দিয়েছিলেন যে স্টেট অফ হরমুজ না খুললে ইরানের যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে তার উপর অ্যাটাক করা হবে। পরে তিনি এই যে টাইম এটা আবার বাড়িয়ে দিয়েছিলেন। তিনি এই 5 দিনের সময়সীমা দিয়েছিলেন যে 5 দিনের মধ্যে যদি ভালো রকম কোনো নেগোসিয়েশন না হয় তারপরে তিনি এই ইরানের পাওয়ার প্ল্যান্ট এর উপর অ্যাটাক করবেন। আর এই ডোনাল্ড ট্রাম্পের নরম মন্তব্য এটাই মনে করাচ্ছিল এই যে যুদ্ধ সেটা বন্ধ হওয়ার দিকে এগিয়ে চলেছে। তারই সঙ্গে সঙ্গে এই যে ইসরায়েল তার যে প্রেসিডেন্ট রয়েছেন এই নেতানিয়াহু তারও বক্তব্য সামনে এসেছিল। এই নেতানিয়াহু তিনিও বলেছিলেন যে ট্রাম্প তিনি ওই ইরানের সঙ্গে ডিল করার ব্যাপারে একটা সুযোগ খুঁজছেন। তো ভালোভাবে কোনো ডিল হয়ে গেলে এই যে যুদ্ধ সেটা বন্ধ হতে পারে এমন সংকেতই আসছিল। এবং তারপরে আজকে মোটামুটি 12টা 12:30টার সময় এটা সামনে আসে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে। কি রিপোর্ট? যে ইরানের নিউ সুপ্রিম লিডার মোস্তফা খামেনি এগ্রি টু এন্ড ওয়ার নেগোসিয়েটেড উইথ ইউএস। মানে আমেরিকার সঙ্গে ইরানের যে সুপ্রিম লিডার রয়েছেন এই মোস্তফা খামেনি তিনি নেগোসিয়েশন করার ব্যাপারে রাজি হয়েছেন। এবং এই রিপোর্টটা আসার পরেই এই যে নিফটি ফিফটি এখানে যে র্যালিটা এসেছে দেখতেই পাচ্ছেন এই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই প্রায় 1%-এর কাছাকাছি এই নিফটি ফিফটি বেড়েও গিয়েছিল। আর বললাম এটা অফিসিয়াল নিউজ নয়, এটা শুধুমাত্র একটা রিপোর্ট। কিন্তু তারপরে যে নিউজগুলো আসছে সেগুলো সব নেগেটিভ দিকেই কিন্তু আসছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই ইরান তারা তাদের দিক থেকে এই ট্রাম্পের যে প্রোডাক্টিভ টকের ব্যাপারটা সেটা রিজেক্ট করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এই ওয়ার্নিংও দিয়েছে যে গেম চেঞ্জিং সিক্রেট ওয়েপন কামিং, মানে আরো শক্তিশালী কোনো গোপন অস্ত্র তারাই ইউএস এবং তার সঙ্গে সঙ্গে ইসরায়েল এগুলোর উপর প্রয়োগ করতে পারে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে পাকিস্তান, তারাও এই যুদ্ধ বন্ধের জন্য ইরান আমেরিকা এদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল। আর ইরান তারা তো এই পিস যে ইনিশিয়েটিভ সেটা রিজেক্ট করে দিয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ইসরায়েল তার উপর নতুন ভাবে এই যে মিসাইল তার মাধ্যমে অ্যাটাকও করেছে। মানে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা তারা আস্তে আস্তে পিছু হাঁটার চেষ্টা করলেও এই ইরান কিন্তু ছাড়ছে না। আর শুধুমাত্র তারপরে যে ইরানি অ্যাটাক করেছে এমন নয়, এই যে ইসরায়েল তারাও আবার এই যে স্ট্রাইক সেটা করা শুরু করে দিয়েছে। তারপরে আফটার ইউএস সেজ প্ল্যান ফর টকস উইথ তেহরান রিমেন ট্রুথ, মানে এই যে নেগোসিয়েশন চলছে সেইখান থেকে সেরকম স্পষ্ট কোনো ইঙ্গিত সামনে আসছে না যেটা আমেরিকা বলেছে। তারপরে এই ইসরায়েল তারা আবার ইরানের উপরেও অ্যাটাক করেছে। আর ডোনাল্ড ট্রাম্প তিনি সোশ্যাল অ্যাকাউন্টে এটা বলেই দিয়েছিলেন এই 5 দিনের পজ ততক্ষণই থাকবে যতক্ষণ ভালো কোনো খবর আসার সংকেত থাকবে। কিন্তু দেখতে পাচ্ছেন সেরকম ভালো কোনো খবর আসার সংকেত নেই। বেশিরভাগই লিডার এই কথাবার্তার যে ব্যাপারটা সেটা ডিনাই করছে এবং তারপরে এই যে অ্যাটাক সেগুলো আবার নতুন ভাবে শুরু হয়ে গেছে। আর এই যে 5 দিনের যুদ্ধবিরতি ছিল সেটা শুধুমাত্র বলা হয়েছিল যে পাওয়ার প্ল্যান্টের উপর করা হবে না, কিন্তু আজকে যে অ্যাটাক শুরু হয়ে গেছে বলতে পারেন এই যে পাওয়ার প্ল্যান্ট তার উপরেই হচ্ছে। কোথায় অ্যাটাক হয়েছে দেখতে পাচ্ছেন এই ইরানিয়ান মিডিয়া তারা রিপোর্ট করেছে যে এই মঙ্গলবার দিনেই এই ইসরায়েল এবং ইউএস তারা অ্যাটাক করে বসেছে। কোথায়? তাদের দোকানে গ্যাস ফেসিলিটি এবং তারই সঙ্গে সঙ্গে গ্যাসের যে পাইপলাইন রয়েছে তার উপর, মানে এই যে এনার্জি ইনফ্রা তার উপরে কিন্তু অ্যাটাকেই আমেরিকা এবং ইসরায়েল করা শুরু করে দিয়েছে। মানে যে আশাটা তৈরি হয়েছিল এই যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ হতে পারে, তো দেখতে পাচ্ছেন সেই যে আশা সেটা কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে। এবং দুটো পক্ষরই একটা বক্তব্য, মানে এই আমেরিকাও তারা বলতে চাইছে, ইসরায়েল তারাও বলতে চাইছে যদি কোনোভাবেই ইরান তারা এই সিজ ফায়ারের জন্য রাজিও হয়ে যায় সেটা মন থেকে তারা করবে না, পরবর্তীকালে আরো কঠিন ভাবে আঘাত করার জন্য তারা এই সিজ ফায়ারে রাজি হবে। এবং এই ইরান তারাও সেম কথা বলছে যে আমেরিকার কাছে এই যে অস্ত্রের ভান্ডার সেটা অনেক কম হয়ে গেছে, সেই জন্যই 5 দিনের পজ রেখে তারা নতুন ভাবে অস্ত্র তৈরি করতে চাইছে। মানে দেখতে পাচ্ছেন এখানে এক একটা কথাবার্তাতে এই যে মার্কেট সেখানে বড় রিয়াকশন দেখা যাচ্ছে। কোনো লেভেল এই সময় কিন্তু কাজ করবে না, এই সময় একটা কাজই করতে পারেন, যদি আপনার কাছে
টাকা না থেকে থাকে তাহলে এই সময় হোল্ড করে বসে থাকুন, এবং যদি টাকা থেকে থাকে তাহলে এই যে বাই অন ডিপস এই যে স্ট্র্যাটেজি সেটা ফলো করতে পারেন। তবে এই বাই অন ডিপস বলছি মানে এমনটা নয় যে কোনো ফান্ডামেন্টালি উইক শেয়ারে গিয়ে ইনভেস্ট করে দেবেন। আগে দেখুন কোনো কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং আছে কিনা, তারপরে সেই স্টকে গিয়ে টাকা লাগাতে পারেন। এমনকি আপনার পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোও দেখতে পারেন। অনেক কোম্পানি এখন টপ লেভেল থেকে পড়ে গেছে, সেখানে এই অ্যাভারেজ করার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন। আর এই বিভিন্ন মার্কেটে এই যুদ্ধের কারণে প্রেসার দেখা গেলেও এই ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কথাবার্তা এই যে আমেরিকান মার্কেট সেটাকে বারবার বাঁচিয়ে দিচ্ছে। মাঝে মাঝে এই ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তাতে আমেরিকান মার্কেটে বড় র্যালি আসছে। এই গতকাল ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল অ্যাকাউন্ট থেকে এটা পোস্ট করে দিয়েছিলেন যে ইরানের সঙ্গে একটা ভালো রকম কথাবার্তা চলছে, এই নেগোসিয়েশন সেটা হয়ে যেতে পারে। এবং তারপরে আমরা দেখেছিলাম এই ডাউ জোন্স বলুন বা তারই সঙ্গে সঙ্গে নাসডাক বলুন, এখানে ভালো একটা তেজি দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু এই নিয়েও তারপর কন্ট্রোভার্সি শুরু হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরে মার্কেটে একটা ইনসাইডার ট্রেডিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রেস 938 করোড় ইন 20 মিনিট। তো এই 20 মিনিটে কোনো একজন ইনভেস্টর বা কোনো একটা সংস্থা এই আমেরিকান মার্কেট থেকে 938 কোটি টাকা ইনকাম করে নিয়েছে। এবং দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের এই কথাবার্তার পরেই এই যে প্রফিট সেটা কিন্তু তৈরি করা হয়েছে। তো কিভাবে এই প্রফিট হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে S&P 500 ফিউচার্স রয়েছে তার যে চার্ট সেটা খুলে নিয়েছে। তো এই সময় করে ডোনাল্ড ট্রাম্প তার যে বক্তব্য সেটা এই সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করেছিল। তো এইখানে একটা বড় র্যালি এসেছে দেখতে পাচ্ছেন, কিন্তু তার আগে দেখুন আরো একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। এই সময় করে কোনো বড় বায়ার প্রচুর পরিমাণে এই যে কন্ট্রাক্ট সেটা কিনে নিয়েছিল, এবং তার কিছুক্ষণ পরেই এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সামনে আসে। মোটামুটি 1 ঘন্টা পরে এই বক্তব্য সামনে আসে। তারপরে এই যে ক্রুড অয়েলের প্রাইস সেখানে বড় ক্র্যাশ দেখতে পাওয়া যায়, এবং মার্কেটে যে রিকভারি দেখা গেছে এইখান থেকে যে ট্রেডার কিছুক্ষণ আগে টাকা লাগিয়েছিল সে এত বড় টাকা ইনকাম করে নিয়েছে। তো এই ব্যাপারে এই যে ইনসাইডার ট্রেডিং এর তথ্য সেটা কিন্তু মার্কেটে ঘুরছে। আর যদি আজকের মার্কেটের কথা বলি, কালকে তো আমেরিকান মার্কেট খুবই ভালো পারফর্ম করে দিয়েছিল, কিন্তু বললাম না গিভ নিফটির তুলনায় আমাদের যে নিফটি এটা অত বাড়েনি। কি কারণে বাড়েনি দেখতে পাচ্ছেন, এই ওপেনিংটাই যে ডাউ জোন্সের ফিউচার্স এটা লাল নিশানে হয়েছিল, অনেকটা নিচে হয়েছিল। এর আগের দিনের ক্লোজ কত ছিল 46,522, এখানে দেখতে পাচ্ছেন। আর আজকেই ওপেনিং এর পরে এই 277 চলে গিয়েছিল, মানে প্রায় 200-250 পয়েন্ট নিচে চলে গিয়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাক ফিউচার্স এটাও দেখতে পাচ্ছেন শুরুতে একটা বড় প্রেসারই ছিল। তো এইসব কিছুর কারণেই আমাদের ইন্ডিয়ান মার্কেটে যেমনটা আশা করা হচ্ছিল ততটা ভালো তেজি কিন্তু আসেনি। আর যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, আজকের দিনে দেখতে পাবেন ড্যাক্স, ফুটসি, ক্যাকপার্টি, ইউরোস্টক্স এগুলো পড়ে গেছে। কারণ এই যে তেজি এগুলো আমরা গতকালই প্রায় দেখতে পেয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে যে মার্কেটগুলো আজকে আগে বন্ধ হয়ে গিয়েছিল মানে কালকে খোলা ছিল না সেইগুলোতে তেজি এসেছে। যেমন এই নিক্কেই দেখতে পাচ্ছেন জাপানের মার্কেট 1.43% বেড়েছে। তারপরে চীনের মার্কেট সাংহাই 1.78%, হ্যাংসাং বেড়েছে 2.97%, এবং এখানে কোস্পি দেখতে পাচ্ছেন এটাই 3.25% বেড়ে বন্ধ হয়েছে। এরপর চলুন আমাদের ইন্ডিয়ান মার্কেট একবার ফিরে যাওয়া যাক। আজকে এই মার্কেট ব্রেথ এটা কিন্তু ভালো ছিল। 3,369 খানা স্টক আজকে NSE তে ট্রেড হয়েছে, সেখানে পড়া শেয়ারের সংখ্যা 805 খানা, এবং বেড়েছে কতগুলো শেয়ার 2480 খানা শেয়ার বেড়েছে। প্রায় একটা পড়া শেয়ারের সামনে 3 খানা বাড়া শেয়ার ছিল আজকে। আর বিভিন্ন সেক্টর কেমন পারফর্ম করেছে প্রায় বলতে পারেন সব সেক্টরই ভালো পারফরমেন্স দেখিয়েছে। নিফটি অটো 2.43% বেড়েছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 2.10% বাড়া, FMCG বেড়েছে 1.25%, IT প্রায় 2.25%, তারপরে মিডিয়া বেড়েছে 3.5%-এর কাছাকাছি, মেটাল 1.80%, ফার্মা 0.85% বেড়েছে। PSU ব্যাংক, প্রাইভেট ব্যাংক এইগুলোতেও ভালো তেজি এসেছে। PSU ব্যাংক বেড়েছে 1.5%, এবং প্রাইভেট ব্যাংক এটা 2.49% বেড়েছে। আর এই প্রাইভেট ব্যাংকের এতটা বাড়ার পেছনে এই HDFC ব্যাংকের হাত আছে। তারপরে রিয়েলটি এটা 1.59% বেড়েছে। এরপরে চলুন কিছু স্টক দেখে নেওয়া যান যেগুলো আজকে ভালো এবং খারাপ পারফর্ম করেছে। এই BLS ইন্টারন্যাশনাল সার্ভিস দেখতে পাচ্ছেন 14.30% বেড়েছে। এই কোম্পানিটা কিসের কাজ করে থাকে, এই ভিসা, পাসপোর্ট এই রিলেটেড কাজ করে থাকে। বিভিন্ন দেশে এই কোম্পানির ব্যবসা রয়েছে। এই টেনশন যখনই কিছু কম হতে পারে এরকম রিপোর্ট সামনে আসবে তখন এই স্টকে ভালো তেজি দেখতে পাওয়া যায়। সেরকমই আজকে দেখতে পাওয়া যাচ্ছে 14.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে অ্যালকাইল অ্যামাইন্স কেমিক্যালস এটা 10.63% বেড়েছে। একসময় তো আরো তেজি দেখছিল দেখতে পাচ্ছেন। এই টপ লেভেল থেকে মোটামুটি যদি দেখেন প্রায় 5-7% পড়ে গেছে তাও, এবং এই পড়ে যাওয়ার পরেও 10% বাড়া। কি কারণে বেড়েছে, কারণ এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন আগে তাদের কিছু ম্যানুফ্যাকচারিং ইউনিট এই পাতালগঙ্গা, তারপর কুরকম এবং দাহিস সাইট এগুলো বন্ধ করে দিয়েছিল। কারণ এই গ্যাসের শর্টেজের জন্য এই যে অ্যামোনিয়া এখানে প্রবলেম দেখা যাচ্ছিল। কিন্তু এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ডের এই ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্টের পরে এই স্টকে আজকে তেজি ফিরে এসেছে। তারপরে আরো কিছু কোম্পানি JBM অটো এটাই ইবাস তৈরি করে থাকে 4.30% বাড়া। তারপরে ওলেক্ট্রা গ্রিনটেক এটা এই ইবাসের সঙ্গে যুক্ত রয়েছে 4.49% বেড়েছে। এবং এই অশোক লেল্যান্ড এরাও অল্প পরিমাণে ইবাস তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে বাসের যে চ্যাসিস সেগুলো তৈরি করে থাকে, এটা 3.41% বেড়েছে। কি কারণে এই কোম্পানিগুলো
কোম্পানিগুলো বাড়লো। এখানে গভর্নমেন্ট একটা বড় প্ল্যান সামনে রেখেছে। এইখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট এই মন্ডেতে কি ইনফর্ম করে দিয়েছে যে 10,000 খানা এয়ার কন্ডিশন ই বাস এইগুলো 26 খানা স্টেটকে সাপ্লাই করা হবে। 116 খানা সিটিতে এই এয়ার কন্ডিশন ই বাস চলবে। আর এটা কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, মানে অর্ডারটা এই 2027 এর মধ্যে কমপ্লিট করতে হবে। কিসের আন্ডারে হচ্ছে দেখতে পাচ্ছেন, পিএম ই বাস সেবা স্কিম এর আন্ডারে হচ্ছে। মানে কি এরপর এই কোম্পানিগুলো এই রিলেটেড অর্ডার পাবে, কারণ এই সেগমেন্টে এই একটা দুটোই হাতে গোনা কোম্পানি রয়েছে যারা এই বাস তৈরি করে থাকে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন, and a new scheme would be launched thereafter to provide another 35,000 e-buses। মানে এই 10,000 খানা এসি বাসের অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরো 35 খানা যে ই বাসের অর্ডার সেগুলো দেয়া হতে পারে। তো এই বড় খবরে স্টক গুলোতে পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। তারপরে তেজস নেটওয়ার্ক 5.5% বেড়েছে। লিন্ডে ইন্ডিয়া এটা 9.39% আপ। তারপরে বিশাল মেগামার্ট এটা বেড়েছে 7.85%। আর তারপরে এই এইচডিএফসি ব্যাংক এখানে দেখতে পাচ্ছেন এই লাগাতার ডাউনফলের পরে একটা ভালো র্যালি এসেছে। এই এত বড় কোম্পানি 3%-এর কাছাকাছি বেড়েছে। কোম্পানির যে সিনিয়র ম্যানেজমেন্ট ছিলেন অতনু চক্রবর্তী, তিনি রেজিগনেশন দিয়েছিলেন এবং এই বলে রেজিগনেশন দিয়েছিলেন যে কোম্পানির ভেতরে কিছু গড়বড় রয়েছে। এই কোম্পানি তাকে এমন কিছু কাজ করতে বলছে যাতে তার মতামত নেই, সেই কারণে রেজিগনেশন দিয়েছিলেন। তারপরে স্টকে বড় প্রেসার এসেছিল এবং দেখতে পাচ্ছেন এই এক্স চেয়ারম্যানের যে রেজিগনেশনের ব্যাপারটা সেটাকে রিভিউ করার জন্য এই এইচডিএফসি ব্যাংক তারা কি করেছে, একটা এক্সটার্নাল ল ফার্মকে অ্যাপয়েন্ট করেছে। তো এই এক্সটার্নাল ল ফার্ম যার সঙ্গে এই কোম্পানির যোগাযোগ নেই, মানে এরা নিরপেক্ষভাবে কাজ করবে, সেই একটা ল ফার্মকে এই ব্যাপারটা দেখতে বলেছে। একটা ক্লিয়ারিটি এরপরে এই যে ল ফার্ম এটার তরফ থেকে আসবে। মানে ব্যাংকও চাইছে যে একটা ক্লিয়ারিটি আসুক, কি জন্য রেজিগনেশন হলো, কি প্রবলেম গুলো দেখা যাচ্ছিল। আর এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে ব্যাংক এই জিনিসটাকে ক্লিয়ার করতে চায় এবং তারপরে তেজি ফিরে এসেছে। আর পড়া শেয়ার গুলো কোনগুলো, ফিনোলেক্স ইন্ডাস্ট্রি 4.86% ডাউন, ওয়ানসো স্পেশালিটি 6% পড়ে গেছে। তারপরে কোল ইন্ডিয়া এটা 3% ডাউন হলো। তারপরে মেট্রোপলিস হেলথ কেয়ার এটা পড়েছে 2.33%। আর তারপরে টেক্সটাইল সেক্টরের কিছু কোম্পানি ভালো পারফর্ম করে দিয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই ট্রাইডেন্ট 1.40% বেড়েছে। তারপরে অলোক ইন্ডাস্ট্রি 3.86% শুরু থেকে তেজিতে ছিল। তারপরে গোকুলদাস এক্সপোর্ট এতেও 5.5%-এর কাছাকাছি তেজি এসেছে। কি কারণে এই টেক্সটাইল কোম্পানিগুলোতে তেজি এসেছে, কারণ দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট কি করেছে, এই রোড টেপ স্কিমের যে বেনিফিট সেটা পুরোটাই রেস্টোর করে দিয়েছে। এর আগে কোম্পানিগুলো যতটা বেনিফিট পেত তার হাফ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে সরকার ঘোষণা করে যে এই বেনিফিটটা ফুল করে দেওয়া হলো। কেন করে দেওয়া হলো, কারণ এই মিডিল ইস্টে যে ক্রাইসিস দেখা যাচ্ছে সেই কারণে কোম্পানিগুলোর যে এক্সপোর্ট সেখানে প্রেসার পড়ছে, কোম্পানিগুলোর যে রেভিনিউ সেগুলো কমে যাচ্ছে। এবং তার উপর যদি এই স্কিম এটাও কমিয়ে দেওয়া হয় তাহলে কোম্পানিগুলো আরো বেশি ক্ষতির মুখে পড়বে। তো সেই ক্ষতি যাতে না হয় সেই কারণের জন্য এই যে ফুল বেনিফিট সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে। আর এই খবরে স্টক গুলোতে তেজি এসেছে। আর এই ক্রুড অয়েল এটা কেমন পারফর্ম করলো, এই ক্রুড অয়েল আজকের দিনে মোটামুটি অল্পই বেড়েছে। ব্রেন্ট ক্রুড এটা প্রায় 3% বাড়া এবং ডব্লিউটিআই ক্রুড এটাই 4.23% বাড়া। আর এই ক্রুড অয়েল এটাই টপ লেভেল থেকে অনেকটা পড়েও গিয়েছিল। দেখতে পাচ্ছেন যখন আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয় তখন এই 104 থেকে প্রায় 103-এর কাছাকাছি নেমে এসেছিল। এটাও এই মার্কেটকে কিছুটা বুস্ট করেছে। আর এই গোল্ড সিলভারের প্রাইস এখানে কেমন মুভমেন্ট দেখা যাচ্ছে, যদি এখন দেখেন এই গোল্ড সিলভার এগুলোতে কিছুটা লাল নিশান দেখা যাচ্ছে, কিন্তু একসময় এই গোল্ড সিলভার এগুলো তেজিতে ছিল। দেখতে পাচ্ছেন এই যে লাইনটা এর উপরে ছিল মানে তেজিতে ছিল। এবং যে গোল্ড এর আগের দিন 1,30,000-এর কাছাকাছি নেমে এসেছিল আজকে এই 1,37,000-এর কাছাকাছি চলছে। এবং তারই সঙ্গে সঙ্গে সিলভার এটাও দেখতে পাচ্ছেন গতকাল এই 2 লাখের নিচে নেমে গিয়েছিল, তারপরে কিন্তু এই দুটো ট্রেডিং সেশনে আবার এই 20,000 টাকার কাছাকাছি বেড়ে গেছে। আর ভিডিও শেষে নিফটি একবার দেখে নেবো। এই নিফটি দেখতে পাচ্ছেন 45টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে, মাত্র 5খানা লালে বন্ধ হয়েছে। এই ইন্ডিয়া স্পেসিফিক এই যে তেজি সেটা আরো বেশি দেখা গেছে। আর কোনগুলো সব থেকে ভালো আর কোন 5খানা খারাপ পারফর্ম করলো, ভালোর মধ্যে দেখতে পাচ্ছেন এই ইন্ডিগো, এই যুদ্ধ বন্ধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই কারণে স্টকটা দুদিক থেকে লাভবান হয়েছে। এক ক্রুড অয়েলের প্রাইস এটা শান্ত হবে, তার সঙ্গে সঙ্গে এই মিডিল ইস্টের টেনশন কমলে কোম্পানির যে প্যাসেঞ্জার সেটা বাড়বে। তো এই দুটো কারণে এই স্টক 5.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে এলএনটি এই মিডিল ইস্টে কোম্পানির বড় অর্ডার রয়েছে, প্রায় 50% অর্ডার এই মিডিল ইস্ট থেকে আসে, এটা 5% বেড়েছে। তারপরে বাজাজ ফাইন্যান্স 5%, ইটার্নাল বেড়ে গেছে 4.89% এবং এই এশিয়ান পেন্টস এটাই 4.68% বেড়েছে। এই এশিয়ান পেন্টস এটা পেন সেক্টর থেকে বিলং করা একটা কোম্পানি। আর কোনগুলো পড়েছে, এই কোল ইন্ডিয়া 3% ডাউন, পাওয়ার গ্রিড পড়ে গেছে 1.34%। আজ এই পাওয়ার সংক্রান্ত কোম্পানিগুলোতে কিছুটা ডাউনফল দেখা গেছে। তারপরে এই আদানি এন্টারপ্রাইজেস এটা 0.43% পড়েছে, সান ফার্মা পড়েছে 0.32% এবং সিবলা এটা 0.15% পড়ে বন্ধ হয়েছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়।
আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।